একটা বছর শেষ হয়ে গেছে, 2025 শেষ, 2026-এর শুরু। কিন্তু বছর শেষ হয়েছে তো কি হয়েছে, আমাদের সব কিছুই তো আর শেষ হয়ে যায়নি, সব কিছুই তো নতুন করে শুরু হয়নি। আসসালামু সব আলাইকুম, আগের সবাই কেমন মতোই আছো? আশা আছে। করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করেছি, গেট টুগেদার বলতে পারো। এখানে আমরা নান রুটি তৈরি করব। তো নান রুটির জন্য আমরা সব কিছু নিয়ে ডোটা করে নিচ্ছি। আর কি কি দিয়েছি তা কি বলতে হবে তোমাদের? সবাই এগুলো জানো। তো এখন হচ্ছে আমরা এখানে 7টা মুরগি নিয়ে এসেছি, 1.5 কেজি ওজনের প্রায়। মুরগিগুলা সাইজ টাইজ করে পানি ঝরিয়ে নিয়েছি। দেন আমরা এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, এবং সাথে আমাদের বারবিকিউর মশলা তো নিয়েছি। সাথে থাকছে তোমাদের লেবু, টক দই, সয়া সস, টমেটো সস, আদা রসুন বাটা, আরও যা যা মশলা লাগে সব কিছু আমরা এটা একটা মশলা তৈরি করে নেব। এবং এর ভিতরে আমরা মুরগির মাংসগুলোকে, পিসগুলোকে মশলার সাথে অ্যাড করে নেব। তো মাঝখানে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু সবাই মিলে একটু কফি খাচ্ছিলাম। তো কফি খেয়ে আমরা দেখো মশলাগুলো আমার ভাগিনা রেডি করতেছে। আর তার মধ্যে আমরা যে নানের ডোটা রেডি করে র্যাপিং করে রেখে দিয়েছি এক পাশে, সেটা আমরা সকালে রেখে দিয়েছিলাম। আসলে যত বেশি সময় থাকবে তত বেশি তোমার নানটা সফট বেশি হবে, তাই আমরা এটা রেখে দিয়েছি আগেই। তো দেখো এমনি বলে কাটা গায়ে লবণে ছিটার মতো দেওয়া। তো এইদিকে কেন এই কথা বললাম, মুরগিগুলোকে মশলা টশলা মাখায়া দিয়ে রাখলাম তার জন্য। এদিকে দেখো আমরা এগুলো র্যাপিং করে রেখে দিয়েছি দুটাই। তো চলে এসেছি আমরা এখন আগুন জ্বালাবো। তো বারবিকিউ করার জন্য ফার্স্টেই আমাদের অবশ্যই প্রয়োজন কয়লা, আর এই কয়লার জন্য আমরা একটু টেনশন ফিল করছিলাম। তো যাই হোক, অবশেষে আমার ভাই আমাদের বাড়িতে গিয়েছিল, বাড়ি থেকে আসার পথে সে আবার কতগুলো লাকড়ি নিয়ে আসছে। এদিকে আমার বাগিনারাও কয়েকটা কাঠের টুকরো টাপিয়ে নিয়ে আসছে। যাই হোক, কয়লার আমাদের কেনা লাগলো না। তো দেখো শুরু হয়ে গেছে আমাদের বারবিকিউর দেওয়া। কয়লার রেডি, বাতাস হচ্ছে, আগুন হচ্ছে। তো পুড়ে 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 আমাদের খাওয়ার যোগ্য বারবিকিউ হয়ে যাচ্ছে। তো এইদিকে বাইকটাতে কিন্তু আমরা বাইকটাতে আমরা মুরগিগুলো পোড়াচ্ছি। এখানে অ্যাভারেজে 30টা মুরগি আছে। তো আমরা 3বারে 4বারে দিতে হয়েছে। তো যখন মোটামুটিভাবে বারবিকিউগুলো ম্যাক্সিমাম হয়ে আসছে, তখন আমরা চলে যাব রান্নাঘরে নানগুলো তৈরি করার জন্য। কারণ নানগুলো যদি অনেক আগে তৈরি করে রাখি তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। তো সেই সুযোগটা আমরা দিচ্ছি না, আমরা খাওয়ার আগে আগে নানটা তৈরি করে নেব। এই যে চলে এসেছি আমরা এখন ঘরের ভিতরে, রান্নাঘরে। তো আমার ভাই ময়ানটাকে আরও বেশি মথে দিচ্ছে যে তার সফট হয়। এদিকে এক বাগিনা বউ রুটিগুলো বানিয়ে দিচ্ছে, আরেক ভাগিনা বউ এগুলোকে ছেঁকে নিচ্ছে। তো আর আমি কি করব, আমি শুধু ঘুরে ঘুরে মোবাইলে ভিডিও করতেছি। তো এদিকে মোটামুটিভাবে ওদিকে রান্না হয়ে গেছে, এদিকে হয়েছে। ও আমরা একটা কাজ করেছি যে আমাদের যে বারবিকিউ রেডি করার পর যে মশলাগুলো ছিল, এই মশলাগুলোকে আমরা একটা গ্রেভি তৈরি করেছি আলাদা। সেটা তোমাদের দেখাবো, তৈরি করতে দেখায়নি, বাট পরে যেটা তৈরি করেছি খাওয়ার সময় ওটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরাও চাইলে এটা করতে পারো। তো ফাঁকে একটু বাইরে আসলাম। এদিকে এটা হচ্ছে শেষ পর্ব আর কি। তো এই দেখো আমাদের পরোটা, নান বানানোর পরে মনে হচ্ছে আমাদের আরও কিছু রুটি পরোটা বানানো দরকার। আমরা আরও কিছু রুটি বানিয়েছি। এখানে মেহনাজ নিচ্ছি। আর এই যে তোমাদের গ্রেভির কথা বলেছিলাম, এইটা কিন্তু গ্রেভি। তো মেহনাজ আর গ্রেভি আমরা দুটো একসাথে মিক্স করে নিয়েছি। এই যে তোমাদের গ্রেভি একদম হাঁড়ি সহ দেখিয়ে দিলাম। তো আমরা আসলে দুই পাশে খাবারটা করেছি। এই পাশে বাইরে কিছু গেস্ট ছিল, তারা খাচ্ছিল। আর এই পাশে হচ্ছে আমরা ঘরের যারা আছে মোটামুটি তারা আর কি। তো সময়টা বেশ এনজয়েবল ছিল। অনেক দিন পরে একটা আমরা গেট টুগেদার পার্টি করলাম।
তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবা, তোমরা করেছো কি না। দেখো আমাদের মেহেরিমা কিন্তু খুব মজা করে খাচ্ছে, সে সে আমাদের সাথে অনেক বেশি মজা করেছে। আর তার একটা খালাতো ভাই আসছে, সেও তারাই কি বেশি সুন্দর করে আনন্দ করেছে, আর এটাই আমাদের কাছে ভালো লেগেছে। তো সর্বোপরি আমাদের আজকের গেট টুগেদার পার্টিটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আবার দেখা।